আসসালামু আলাইকুম। জীবনটা একটা দীর্ঘ পথ। আর এ পথের বাঁকে থাকে মানুষের জীবনে নানান ধরনের গল্প। জানা অজানা, উত্থান-পতন, সুখ-দুঃখ। আর এই জীবনের গল্প নিয়ে আমাদের অতিথি তার জীবনের গল্প আমরা শুনবো। তার পরিচয়টা আমরা জানতে চাইবো। ভাই আপনার পরিচয়টা একটু। আমি মোহাম্মদ আজিজুল হক, গ্রাম বীরগাড়ি সোনাদেউল, পোস্ট আলিয়ারহাট, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। আপনি একজন ধরা যায় যে আপনি একজন সফল ব্যবসায়ী। অতটা সফল না, তারপরেও মনে হয় যে সন্তোষজনক ব্যবসা বাণিজ্য করি আর কি, আচ্ছা। আল্লাহর রহমতে। আপনার ছাত্র জীবন থেকে কি এই ব্যবসা করার স্বপ্ন ছিল? আহ, আমি তো 1999 এসএসসি পাস করেছি। তার আগে যখন আমি 7-8-এ পড়ি, তখনই আমার চিন্তাধারা ছিল যে আমি একটা ব্যবসা বাণিজ্য করব, সেটা যে কোনো ব্যবসায়ী হোক। হুম। আল্লাহর রহমতে একটা ভালো ব্যবসা পাইছি, মোটামুটি মানুষের সেবামূলক কাজ করতেছি। ব্যবসাটাই এখন আমার প্রধান। আপনার এসএসসি 1999 সালে। করছি আলিয়ারহাট ডিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা। 1999 সালে এসএসসি পাস করেছি, এবং তখনকার আমলে বিভাগ ছিল, প্রথম বিভাগে আর কি উত্তীর্ণ হয়েছিল। আচ্ছা, তারপরে এইচএসসি। এইচএসসি এবং মানে আলিম ফাজিল কামিল পর্যন্ত করেছি। আমি কলেজ লাইনে পড়ি নাই, আমি মাদ্রাসা লাইনে। আচ্ছা, এই যে ছাত্র জীবন থেকে আপনার ব্যবসা করার একটা স্বপ্ন ছিল, তখন কি এই ব্যবসাটা রানিং ছিল? এই ব্যবসার সাথে জড়িত হলেন না না, কিভাবে? আমি মানে 2006 সাল থেকে আর কি ব্যবসাটা শুরু করি। এখন তো পর্যন্ত দীর্ঘ 18 বছর মনে হচ্ছে ব্যবসা করতেছি। মানে এই ব্যবসাটা কি আপনার পারিবারিক ভাবে? পারিবারিক। এই কারণে ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ছেন। জি। আর এভাবে আজকে আপনি একজন ব্যবসায়ী। সফল ব্যবসায়ী। আচ্ছা, এই যে আপনার ছাত্র জীবন থেকে এখন অবধি স্মরণীয় কোনো ঘটনা, আপনার লাইফে কোনো স্মরণীয় ঘটনা ঘটেছে কিনা? যখন প্রথমেই দাখিল পাস করলাম আর কি, তখন ওই দিনই খুব ভালো লাগেছিল যে আমি প্রথম ধাপ পেরোলাম। মানে খুব ভালো লাগছিল যে আমি এসেছি বা আমি দাখিল পাস করলাম। সে সময়ে তো দাখিল পাস করা মানে অনেক কিছু। অনেক কিছু। মানে এতটাই খুশি হয়েছিলেন যে মনে হয় যে ওইরকম খুশি আর জীবনে হন নাই। না না, আচ্ছা, আপনার ছাত্র জীবনের কোনো বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কারো কথা বা বিশেষ কোনো যদি ঘটনা বিশেষ থাকে? মুহূর্ত বলতে বিশেষ কথার মধ্যে মরহুম ইয়াচিন নুরির কথাই মনে পড়ে। হুজুর আমাদেরকে খুব ভালো দিক নির্দেশনা এবং খুব ভালোবাসতো আমার, এবং সেই সময়ে খুব মানে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় উনি আমার ডাকে নিয়ে ফর্ম ফিল আপ করেছিল, আমার ওনার বাসায় নিয়ে যায়। এটাই আমার সবচেয়ে মানে বেশি মনে পড়ে যে হুজুর আমার ডাক দিয়ে বলছে যে আজকে ফর্ম ফিল আপ, বাসায় আসো। হুম, হুম। মানে আপনার এই যে পড়াশোনার পিছনে ফর্ম ফিল আপ করা হুজুরের অবদানটা অবদান। বুঝতে পারছি। আর আপনার জীবনের হারানোর কোনো কিছু এরকম, মানে জীবন থেকে হারিয়ে গেছে বা কষ্ট পাইছেন এরকম কোনো না, কিছু কি? এরকম আমার জীবনে কোনো কিছু নাই। ও, আচ্ছা আচ্ছা। হারান ভাই বোনের ছোট, আমি আমার বড় বোনের হাত ধরে ছোট থেকেই মাদ্রাসাতে যাচ্ছিলাম। আমি তখন থেকে মানে আমি আমার লাইফে এত ছোট থেকে মানে স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছিলাম, অত ছোট কেউই যাচ্ছিল না, কারণ আমি 5 ভাই বোনের ছোট। বড় বোন বা ভাইয়ের হাত ধরে স্কুলে যাচ্ছিলাম, ওই জন্য আমার একটু পড়ালেখাও আগে ছিল। হুম। আমি মানে 14 বছরে এসএসসি পাস করেছিলাম বা দাখিল পাস করেছিলাম 1999। এবং খুব ভালো আমার সবাই সাপোর্ট করছে, ভাই বোনেরা পড়ালেখা করাইছে বাসায়। ওই যে মোটামুটি ভালো রেজাল্ট আমি। ভাই আপনার বয়সে মানে আপনার সাক্ষাৎ যে ফ্রেন্ডরা আছে তারা তো অনেক কাজেই জড়িত। হুম। আপনার তারা তো চাকরি বাকরি করে, তাহলে আপনি চাকরি বাকরি ছেড়ে এই দিকে মনোযোগ দিলেন কেন, ব্যবসার কাজে? ব্যবসাটা এই জন্য আমার পছন্দ,
ব্যবসা হলো স্বাধীন, নিজের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করা যায়, টাইম টু টাইম যেতে হবে, আসতে হবে, এরকম কিছু না। আর ব্যবসা হলো আল্লাহ হালাল করেছে, সেবামূলক কাজ। এই জন্যই ব্যবসাকেই আমি প্রাধান্য বেশি দিছিলাম।